হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি দেখাবো রসুন এবং মরিচ দিয়ে একটা মজাদার ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়। যখন আপনাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না, তখন এই ভর্তাটা বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে হচ্ছে আমি 50 গ্রাম শুকনা মরিচ নিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে 2টা বড় সাইজের রসুন নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে আমি ভালোভাবে পানি না দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা একটু মিহি করে করতে হবে। তারপর হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিব। এগুলাকে এখন আমি হচ্ছে তেলে ভাজবো। তেলটাকে ভালো করে গরম করার পর হচ্ছে আমি ব্লেন্ডার করে নেওয়া রসুন, মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য কিছু পানি দিয়েছি ব্লেন্ডারটা ধুয়ে। এখন হচ্ছে এখানে এক্সট্রা একটা স্বাদ আনার জন্য আমি 2 চা চামচ নারকেল বাটা দিয়ে দিয়েছি। এটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর হচ্ছে কিছুটা ঝাল কমবে। সুন্দর একটা কালার আনার জন্য আমি হচ্ছে এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করব। চুলার হিটটা আপনারা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন, না হয় কিন্তু আপনাদের গায়ে এই মরিচের ছিটাটা পড়বে, তখন কিন্তু শরীর অনেক জ্বালা পোড়া করবে। আর ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। চুলার হিটটা হাই হিটে থাকলে নিচে তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তলানিতে লেগে গেলে কিন্তু আপনারা আসল স্বাদটা পাবেন না, ছেঁচড়া একটা গন্ধ বের হবে। সেদিকেও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এখন হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আবারও অনেকক্ষণ এটাকে ভেজে নিব। 7-8 মিনিট ভেজে নেওয়ার পর আমার এটার অবস্থা হয়েছে এখন এরকম। এখনও এটা কিন্তু হয়নি, যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু এটা হয়ে যাবে। আমি লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে যদি আমার এই মরিচ ভর্তার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।